वंदे मातरम भारत माता की भारत माता की। দেখুন, দল যখন যে দায়িত্ব দিয়েছে নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করেছে। এর আগে বিভিন্ন দায়িত্ব পালন করে এসেছি। লাস্ট মিনাখা বিধানসভার কনভেনার হিসেবে দায়িত্ব পালন করেছি। দল এবার মিনাখা বিধানসভার 34 বছর সিপিএমের, 15 বছরের তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের বিরুদ্ধে মিনাখা বিধানসভায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে, মিনাখা বিধানসভাকে উন্নয়নের রাস্তা দেখাতে, মিনাখার দুর্বল, উৎপীড়িত, নিপীড়িত মানুষের কথা বিধানসভায় তুলে ধরার জন্য আমাকে প্রার্থী করেছে। আমি বিশ্বাস রাখি যে মিনাখাবাসী আমাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিধানসভায় পাঠাবে এবং মিনাখার উন্নয়নের জন্য আমি আমার সর্বস্বটুকু দিয়ে চেষ্টা করব। চতুর্মুখী লড়াই হচ্ছে এখানে। কংগ্রেস প্রার্থী দিয়েছে, সিপিএম প্রার্থী দিয়েছে, তৃণমূল প্রার্থী। কাকে সব থেকে বেশি প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনার মনে হচ্ছে? দেখুন, কংগ্রেস, আইএসএফ এবং তৃণমূল এরা একই মানে বৃন্তের সব কুসুম, পয়সার এপিট আর ওপিট। সেই জন্য তৃণমূল কংগ্রেসই আমার প্রতিদ্বন্দ্বী এবং তৃণমূল কংগ্রেসকেই পরাজয় করার জন্য ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার দিকে দিকে যেভাবে লড়াই করে এসছে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, পশ্চিমবাংলার আসল পরিবর্তন আনার ক্ষেত্রে, পশ্চিমবাংলার মাটিতে শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে, পশ্চিমবাংলার মা বোনেদের সম্মান বাঁচানোর জন্য, পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থার হাল ফিরিয়ে আনার জন্য, পশ্চিমবাংলায় যে পশ্চিমবাংলার শিক্ষা সংস্কৃতিতে ভারত শ্রেষ্ঠ ছিল, সেই পশ্চিমবাংলার শিক্ষা সংস্কৃতি আজকে অধোগামী হতে হতে একেবারে নিম্নগামীতে পরিণত হয়েছে। সেই শিক্ষা ব্যবস্থাকে পুনর্জাগরণের জন্য, পশ্চিমবাংলার জাগরণের জন্য, সোনার বাংলা তৈরি করার নরেন্দ্র মোদীর যে স্বপ্ন, তাকে সফল করার জন্য আমাদের লড়াই, এবং এই লড়াই 100% ভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। আপনি যখন প্রচারে বেরোচ্ছেন, মানুষ আপনাকে কি কেমনভাবে মেনে নিচ্ছেন, কি বলছেন, তাদের অভিযোগগুলো কি জানাচ্ছেন? মানুষের একটাই অভিযোগ, সব সরকারি উন্নয়ন করে। সারা ভারতবর্ষের 22টা রাজ্যে বিজেপি শাসন করছে। 22টা রাজ্যে আজকের অনেকভাবে এগিয়ে গেছে। গুজরাট থেকে শুরু করে, মহারাষ্ট্র থেকে শুরু করে, দিল্লি থেকে শুরু করে সমস্ত জায়গায়। কিন্তু পশ্চিমবাংলা পিছিয়ে যাচ্ছে এবং মানুষের সবচেয়ে বড় দাবি যে এই চোরের সরকার বিদায় নিক, এই কাটমানির সরকার বিদায় নিক, এই সন্ত্রাসের সরকার বিদায় নিক। মানুষকে কথা বলতে না দিয়ে, মানুষের গণতন্ত্রকে কেড়ে নিয়ে পশ্চিমবাংলাকে যেভাবে পরাধীন করে রেখেছে পশ্চিমবাংলাবাসীকে, সেই পরাধীনতার হাত থেকে মানুষ মুক্তি চাইছে। মানুষ সেই কথাই বলছে, তার বলার অধিকারটা যেন আমরা ফিরিয়ে দিতে পারি, তার কথা বলার অধিকারকে ফিরিয়ে দেওয়ার লড়াই। সেই জন্য এই লড়াই আমাদের সর্বস্ব দিয়ে আমাদের লড়তে হবে এবং পশ্চিমবাংলাবাসী, মিনাখাবাসীকে আবার নতুন করে তাদের পুরনো অধিকারকে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা দাদা, এই অঞ্চলে বড় প্রবলেমটা ঠিক আছে, আপনি আসলে কি করে সলভ করবেন? প্রথম কাজটা কি হবে আপনার? দেখুন, এই এলাকা মিনাখা বিধানসভা কলকাতা থেকে মাত্র 50 মিনিট দূরে। দক্ষিণ 24 পরগনা লাগোয়া উত্তর 24 পরগনার মধ্যে মিনাখা বিধানসভা পড়ে। আমরা সুন্দরবনের মধ্যেও পড়ি। মিনাখা বিধানসভার সবচেয়ে বড় মানে এত কলকাতার কাছাকাছি হওয়া সত্ত্বেও এখানে স্বাস্থ্য ব্যবস্থা একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে। এখানকার স্কুলের শিক্ষার মান নিম্ন থেকে নিম্নগামী হতে চলেছে। এখান থেকে মিনাখার বিভিন্ন জায়গা থেকে এর আগে শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় মানুষ এই মাটি থেকে জন্মগ্রহণ করেছে। কিন্তু লাস্ট 15-20 বছর আমরা সেই ইয়ে পাইনি। আমরা না করতে পেরেছি একজন ডাক্তার, না করতে পেরেছি কোনো ইঞ্জিনিয়ার, না হচ্ছে শিক্ষক চাকরি পেয়েছে। তার মধ্যে কি হয়েছে? বিধায়িকা মেয়ে চাকরি পেয়েছে, কিন্তু সে চাকরি বাতিল হয়েছে। তার মধ্যে কি হয়েছে? সাধারণ গরিব বাড়ির ছেলেমেয়েরা খেটে কষ্ট করে পড়াশোনা করে যে চাকরিটা অর্জন করেছিল, কিছু চোরের জন্য তাদের চাকরিটা চলে গেছে। এইরকম একটা পরিস্থিতি। এখানকার স্বাস্থ্য ব্যবস্থাকে ফেরাতে হবে, এখানকার শিক্ষা ব্যবস্থাকে ফেরাতে হবে, এখানকার যাতায়াত ব্যবস্থা এবং নদী মাতৃক বিদ্যাধরী নদীর উপর ব্রিজের ব্যবস্থা করতে হবে। মানুষের
অর্থনৈতিক মান উন্নয়ন করতে হবে এবং কুটির শিল্প মিনাখার জন্য বিশেষ প্রয়োজন, কারণ লেদার কমপ্লেক্সে এখানকার প্রচুর মানুষ হচ্ছে কাজ করতে যায়। তাই মিনাখার বুকে যদি কোনো ছোট শিল্প গড়ে ওঠে তাহলে মানুষের কর্মসংস্থান হবে এবং মানুষ স্বচ্ছন্দে থাকবে। এই মিনাখা বিধানসভা থেকে আপনি জেতার পক্ষে কতটা আশাবাদী? দেখুন, জেতার পক্ষে আমি 100% আশাবাদী, কারণ 34 বছর সিপিএমের, 15 বছর তৃণমূল কংগ্রেসের, মানুষ অসহ্য যন্ত্রণায় ভুগছে, মানুষ এর থেকে নিস্তার চাইছে। কারণ তৃণমূল কংগ্রেসের 15 বছরের সরকারে কোনো পজিটিভ দিক নেই, তারা বলতে পারে মানুষের কাছে এমন কোনো দিক নেই যে 15 বছরে এখানকার বিধায়িকা বিধানসভায় চিৎকার করে, বিধানসভায় গলা ফাটিয়ে মিনাখার জন্য কিছু করেছে। তাই মিনাখাবাসী এর থেকে পরিত্রাণ চাইছে এবং তার জন্যই এখানকার মানুষ সর্বতোভাবে আমাকে ঢেলে ভোট দেবে এবং বিজেপি এখান থেকে জয়ী হবে। থ্যাংক ইউ।